আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা ডেইলি দিনের ভিডিওতে। মামির সারাদিন কিভাবে কাটে সেটারই ভিডিও ফুটেজ। সে ঘুম থেকে উঠে এখন মায়ের কোলে একটু শুয়ে আছে। সে কিন্তু ফ্রেশ হয়ে, মাম্মা কি হলো কি হলো, ওকে ওকে। ঘুম থেকে উঠে সে মায়ের সাথে কিছুক্ষণ এভাবেই সময় কাটায়। তারপর শুরু হয় তার সারা দিনের কার্যক্রম। সে তো যত বড় হচ্ছে তার দুষ্টুমি ততই বাড়ছে। ও ওকে ওকে ওকে, আর তো শুয়ে থাকবে। চুপ। কি করছো? তাকে সকালের নাস্তা করিয়ে এখন আমি আসলাম রান্না বান্না করার জন্য। রান্না বান্না করতে হবে এই আর কি। তুমি কি এখন মাম্মামকে হেল্প করবে? এদিকে সে চেয়ারে বসে আছে আর আমি আমার রান্নার সব প্রিপারেশন নিচ্ছি আর কি। এইভাবেই আমাদের রান্না বান্না চলে। এখন ভাও দেখাবে। ভাও, এটা কি ভাও? এখন মেরিজ ভাও দেখাবে। সে তো আমার রান্না বান্নার সব কিছুতে সে এখন হেল্প করতে চায়, কাজ করতে চায়, নাড়তে চায়। তো যাই হোক, সে দাঁড়িয়ে আছে। আমি আজকে মাংস রান্না করব, তো একদম সব কিছু দিয়ে মাখিয়েই বসায় দেই আর কি। এতে আমার জন্য আর কি ইজি হয়। এই যে দেখছেন, সেও বারবার হাত দিতে চাচ্ছে। তাই তো রান্না বান্না প্রায় হাফ হয়েই গিয়েছে বলা যায়। রান্না বান্না চলছে রান্না বান্নার মতো। আর এদিকে আবার এই রান্না বান্নার ফাঁকে ফাঁকে তাকেও আবার অনেক কিছু দিয়ে ম্যানেজ করছি, খেলছি এই আর কি। এখন কিন্তু সে আবার ঘুমিয়ে পড়বে, কারণ সে আজকে সকালবেলা একটু আর্লি উঠে গিয়েছে। এখন আমরা খাবো অ্যাপেল সিডার ভিনেগারের সাথে চিয়া সিড আর লেবু পানি। আমি গতকাল রাতেই বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম, একটু হালুয়া বানাবো। আর সে আজকে যেহেতু সকাল সকাল উঠেছে, তাই একটু সকাল সকালই ঘুমিয়ে গেল আর কি। আর এইদিকে আমি আমার বুটের হালুয়ার রান্না করছি। এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমই আমার বেশি ভালো হয়েছিল, সেকেন্ড টাইম মনের মতো হয়নি, বাট চলে, হয়তো বা আর দুই একবার করতে করতে ভালো হবে ইনশাল্লাহ। আর এই যে আমার রান্নাবাড়ি, আমি বরাবরের মতো আমার রান্নাবাড়ি শেষ করে আমি সব বক্সে বক্সে করে রেখে দিই। আর এই যে রান্নাবান্নার শেষে যে এত কিছু নোংরা বের হয়, সেটা ক্লিন করতে আর ইচ্ছা করে না রান্না বাড়া করার শেষে। তবু আজকে আলহামদুলিল্লাহ মেহেরিশ আমার হাফ রান্নার সময় ঘুমিয়ে পড়েছে, যার জন্য আমার অনেকটা ইজি হয়েছে সব কিছু। তো এখন আমি সব কিছু ক্লিন করব। মাঝখানে এসে ওকে দেখেও গিয়েছিলাম যে ও ঘুমাচ্ছে কিনা ঠিকঠাক মতো। তারপর আর কি, তারপর আমি অ্যাজ ইউজুয়াল আমার সব থালা বাটি ধুয়ে ক্লিন করে উপর করে রেখে দিলাম। এখন একদম দুপুর হয়ে গিয়েছে, মেহেরিশও ঘুম থেকে উঠে গিয়েছে। কি হলো? ও, স্লিপ করো, ক্লোজ ইওর আইস। মেহেরিশ তার বাবাকে কল দিয়েছে। বাবা কি বলছে? মেহেরিশ, পাপা কই? দুপুর 2টো পার হলেই তার কেন যেন বাবার কথা খুব মনে পড়ে। সে ফোন নিয়ে আসবে আর এভাবে কল দিবে, আর মাঝে মাঝে আমাকে ফোন নিয়ে এসে বলে বাবা। কি পাপা কল ধরেনি?
ধরেনি পাপা? পাপা পাপা তো কাজে মাম্মাম, পাপা কিভাবে কল ধরবে? রাগ করে চলে গিয়েছে। এগুলো আমার কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। সে সবসময় তার বেবিকে এভাবেই সে ঘুম পাড়াবে। কি করছে বেবি? কি হলো? ও দুষ্টু করেছে? দুষ্টু করে ও চুল চলে গিয়েছে চোখে। ওকে, আমি সরিয়ে দিই। পাপ্পি দাও। এখন দুপুর, তাই এখন সে বেবিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মাম্মা তুমি শাওয়ার করবে না? চলো। সে গোসল করে আসে, তার অবস্থা। আসো 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 আসো, এই যে অনি আসতেছে, আসো। যাক, তাকে এখন শাওয়ার করে নিয়ে এসেছে, এখন তাকে ড্রেস পরিয়ে দিব। আর সে দেখেন কি অবস্থা তার। সে প্রতিদিন শাওয়ার করার পরে এমনই করে, দুষ্টামি করে আর কি। মেরিস কই? বলে আমি গোসল করে রেডি। তুই কি করছো তুমি? এই যে শপিং এ যাও, বসো বসো। কোথায় যাচ্ছ? বসে বসে যাও, গাড়িতে উঠো। উল্টো হয়ে বসছো তো তুমি, সোজা হয়ে বসো। ইয়েস, ওয়েল ডান। কোথায় যাচ্ছ? বাই বাই দাও মাম্মাকে। মেরিস, মাম্মাকে বাই দাও না। বাই, আল্লাহ হাফেজ। মেরিস, আল্লাহ হাফেজ দাও। এখন আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। সে শাওয়ার শেষ করে, লাঞ্চ শেষ করে খেলাধুলা করছে, আর এদিকে আমি আমার সেই বুটের হালুয়াটা একটু কাট করছিলাম। যাও যাও টু, ওই যে আপি যা টু। মেরিস কোথায়? এটা মেরিস, আপি যাও যাও। এটা কি মাম্মা? পেঙ্গুইন। ঠিকই। তারা এখন পড়ালেখা করছে। পাপ্পি দাও বেবিকে। পাপি ঘুমাও তো, ক্লোজ ইওর আইস। দেখো কি অভিনয়, এদের অভিনয় দেখছো? এরা ঘুমিয়ে আছে কিভাবে, দেখো। নাও নাও, বেবি ঘুমায়। অনিয়া ঘুমায়। অনিয়া কম্বল নাও। আর পুরো বিকেলটা মেহেরিস আর অনিয়া খেলাধুলা করলো। খেলাধুলা করে রাত্রের বেলা সে ডিনার করে এখন সে আমার সাথে খেলাধুলা করছে। এখন আমি ডায়াপারও নিয়ে এসেছি, তাকে চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিব। আর ঘুম পাড়ো বেবিকে। চাঁদ মামা টিম দিয়ে চলা। আমি ঘুম পাড়ানোর আগে সে তার বেবিকে প্রতিদিন এভাবেই ঘুম পাড়ায়। যাই হোক, সে তার বেবিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি তাকে ঘুম পাড়িয়ে দিই। এখন রাত 11টা বাজে। আমার মা পাখিটাও ঘুমিয়ে গিয়েছে। আমার রুমের কি বিধ্বস্ত অবস্থা।
মেহেরিশ ঘুমানোর পরে আমি প্রতিদিন ট্রাই করি আমার রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করতে। এটা আমার মনের তৃপ্তি। আমি কেন যেন আমার রুম ক্লিন না করে ঘুমাতে পারি না। এটা গুড হ্যাবিটও হতে পারে, আবার অনেকের কাছে এটা ব্যাড হ্যাবিটও হতে পারে। অনেকে ভাবে ঘুমাতে যাব কেন রুমটা ক্লিন করে রেখে যেতে হবে, পরের দিন করব। তো যাই হোক, এটা যার যার পার্সোনাল ম্যাটার। এই ছিল আমাদের মা মেয়ের সারাদিনের এক খুনসুটির ভিডিও ফুটেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।